ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা মাথার ভিতরে অনেক কনফিউশন। আমি তোমাদের অনেক কমেন্ট দেখতেছি যে ভাইয়া দৃশ্যপট নির্ভর কি, দৃশ্যপট বিহীন কি, অনেক কনফিউশন, তাই না? আর থাকছে না কনফিউশন। যখনই কোনো একটা চ্যাপ্টার করবা তোমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ তোমাকে কি করবা এখন রাইট নাও, কোনো একটা চ্যাপ্টার পড়তে হলে কি করবে এখন, এটাই আমি তোমাকে বলবো। তোমাদের কাছে নমুনা প্রশ্ন চলে এসেছে প্রতিটা চ্যাপ্টারের। তুমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যেই ক্লাসেরই হও তোমার কাছে নমুনা প্রশ্ন আছে। তুমি মনে করো বাংলার একটা টপিক পড়তেছো, অথবা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অথবা বিজ্ঞানের, অথবা হলো তোমার ম্যাথের, যে কোনো একটা টপিক পড়তেছো। মেক শিওর যখন তুমি টপিকটা পড়তেছো তখন তোমার সামনে নমুনা প্রশ্নটা আছে। যখন তোমার সামনে নমুনা প্রশ্নটা থাকবে তোমার মাথায় একটা কোশ্চেন আসতেই হবে, তুমি যদি টিচার হতা, যদি তুমি বার্ষিক পরীক্ষার প্রশ্ন করতা, নমুনা প্রশ্নের সাথে মিলিয়ে ওই চ্যাপ্টার থেকে তুমি কেমন প্রশ্ন করতা। মেক শিওর তুমি যদি এটা ক্র্যাক করে ফেলতে পারো ভাইয়া, অর্ধেক কাজ শেষ এখানে, তুমি ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আর আমরা তো আছি, যে কোনো কনফিউশনে ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দেবা ভাইয়া।